আমরা কি পারভার্টেড, মানে শব্দটা বাংলায় বলতে অতটা ভালো লাগে না। আমরা ইংরেজিতেই বেশি পারভার্সন কথাটা ব্যবহার করি। যদিও এখন পারভার্সন সর্বত্রই। আজকে যৌনতা এমনভাবে সর্বত্র প্রচারিত হচ্ছে, এমনভাবে নগ্ন অর্ধনগ্ন দেহ নারী পুরুষের দেখানো হচ্ছে, ফলে নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই একটা যৌনতা নিয়ে উন্মাদনা রয়েছে, একটা পাগলামি রয়েছে। এটা শুধু এখানে নয়, সারা দেশ জুড়ে এখন এটাই ধীরে 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 এটা জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। তাহলে কি আমরা এখনও আদিমতা কাটিয়ে উঠতে পারিনি? আমরা আদিম সভ্যতা মনে মনে পুষে রাখি, কিন্তু বাইরে আমাদের কিছুটা পরিবর্তন হয়েছে। শিক্ষা দীক্ষা এটা দিয়ে কিছুটা ঢাকার চেষ্টা করি, কিন্তু আমাদের মূল হচ্ছে সেটা হচ্ছে যৌনতা। তা না হলে আজকে কোনো খবর যদি আপনি রাজনীতি নিয়ে করেন, কিছু লোকে দেখবে। কোনো সামাজিকতা নিয়ে করলে লোক মোটেই আগ্রহ নয়। পারিবারিক সমস্যা নিয়ে বললে হয়তো দু চারজন দেখবে, কিন্তু আপনি যদি রাষ্ট্র সমস্যা নিয়ে বলেন, মৌলিক সমস্যা, ওই মৌলিক সমস্যা নিয়ে মানুষ বলার সময় বলে আমরা মৌলিক অধিকার চাই, মৌলিকত্ব চাই, সব কিছু, কিন্তু মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করলে তারা খুব আগ্রহ দেখায়। যার ফলে আজকে এটা বেড়েছে। আগে প্রিন্ট মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়ায় এইসব করা যেত না বলেই মানুষের চাহিদাটা কম ছিল, নিয়ন্ত্রণে ছিল। তবুও বহু লোকে এই সব গল্প ছেপে ছেপে বই করে চুপি চুপি বিক্রি করতো, এগুলো আছে। এরকম অনেক বই আমাদের হাতেও পড়েছে। কিন্তু এটা বেড়েছে অডিও ভিজুয়াল আসার পরে। অডিও ভিজুয়ালে আজকে যে কেউ আজকে দেখবেন, আগে তো নায়ক নায়িকারা তারা বলতেন যে আমাদের উলঙ্গ হতে হয়, সেটা হচ্ছে শিল্পের কারণে, স্টোরি কাহিনীর কারণেই আমাদের অনেক সময় উলঙ্গ হতে হয়। কিন্তু এখন দেখবেন ঘরের গৃহিণীরাই অর্ধউলঙ্গ হয়ে ফেসবুকে নাচছেন বা বিভিন্নভাবে সেগুলো দেখাচ্ছেন। কেন? কিছুই নয়, লোকের আকর্ষণে, দৃষ্টি আকর্ষণ করার জন্য। তিনি তিনি যাদের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছেন তাদের কেউ হয়তো ফোন করবে কি কেউ করবে না, বা দু চার কথা বলবে কি বলবে না, কিন্তু কথা হচ্ছে তার নিজের মধ্যে যে এই যে যৌনতা দেখিয়ে যে একটা আনন্দ হচ্ছে, তিনি যে এটা সন্তুষ্টি লাভ করছেন, এটাই এক ধরনের মনোরোগ বললে অত্যুক্তি হয় না। কিন্তু কী হবে, এটাই তো চাই, এটা চাইছে বিভিন্নভাবে। আমরা দেখেছি আমাদের বয়স্ক লোকেরা বলেন, আরে ছেলেরা ক্রমাগত টুপি টাই এবং কোটে, ওভারকোটে, ফুল প্যান্টে শরীর ঢাকছে, আর তত তোমরা কাপড় ছোট হতে হতে তোমাদের শরীরের কাপড় কমে আসছে, কমতে কমতে একদম শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে অনেকে। এটা কেন? তা এটা বলার অর্থ এইটাই যে আমরা যতই রুচির কথা বলি না কেন, আমরা এখনও সেই আদিমতা থেকে বেরিয়ে আসতে পারিনি। যার ফলে আজকে মিডিয়ার মাধ্যমে আদিমতা বিক্রি করা, সেইটাকে প্রচার করা, সেইটা বেচে নিজেদের দু পয়সা ইনকাম, সবটাই একটা অর্থনৈতিক হয়ে গেছে। আগে বলা হতো যে নির্দিষ্ট এরিয়াতে গোপনভাবে মহিলারা তাদের অঙ্গ দেহদান করে অর্থ ইনকাম করতেন। এখন কিন্তু এটা আর কোনো দেওয়াল বা প্রাচীর দিয়ে ঢাকা যাচ্ছে না, ঢাকার ইচ্ছাও নেই। এখন এটা খোলাখুলি চলে এসছে। তাহলে কি আমরা বলবো যে আমাদের সমাজ পরিবার আরও খারাপ হচ্ছে? আমার এক জার্মানি এক মেয়ের সঙ্গে কথা হচ্ছিল একবার, আমাদের ইন্ডিয়াতে। তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের বিয়ে হয়? বলছে যে
20% বিয়ে হয়, আর বাকিটা তো লিভ টুগেদার হয়, অবিবাহিত অবস্থায় সন্তানও হয়, এবং তাতে কোনো ব্যাপার নেই। এখন আজকাল এটা প্রায় হয়ে উঠছে। আমরা ভারতবর্ষ শহরগুলোতে লিভ টুগেদার এবং শেষে সিঙ্গেল মাদার এইসব হচ্ছে, বিয়ে না করেও সন্তান হচ্ছে। এই জায়গাটা আস্তে আস্তে আমরা অনেকটা খুলে ফেলেছি। সুপ্রিম কোর্ট তো মানে পরকীয়াকে লিগাল করে দিয়েছে, কেন স্বামী স্ত্রী হওয়ার পরেও স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সহবাস করলে বা সে বিবাহিত পুরুষ অন্য মহিলার সঙ্গে যদি সহবাস করে, এটা আর জেল জরিমানা নয়। আগে একে বলা হতো পলিগ্যামি 494, এখন এটাকে পুরো তুলে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে এটা কোনো পাপ না। যৌনতা একটা মানে সবল সুস্থ মানুষের, বয়স্ক মানুষের এটা অধিকার, যেমন খাদ্য বস্ত্র তার অধিকার, এটাও তেমন অধিকার। কিন্তু এটা নিয়ে পড়েছে, মেয়েরা বলছে এতে ছেলেরা বেশি বহির্মুখী হবে, আর ছেলেরা বলছে তো এরপরে আর সংসারই ভেঙে যাবে, সব মেয়েরা বহির্মুখী হয়ে যাবে। আদতে সবটাই হচ্ছে ধীরে 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 আমাদের যে ওয়েস্টার্ন মানে বিদেশি যে ধ্যান ধারণা, সামাজিক এবং পারিবারিক যে কাঠামো, সেইটাকে আমরা আস্তে 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 আমাদের মধ্যে অ্যাবজর্ব করার চেষ্টা করছি, অ্যাভেল করার চেষ্টা করছি। আবার এটাও শোনা যায় ওই সব দেশের লোকেরা যারা সিঙ্গেল মাদার, যারা একজন দুজন নিয়ে ছোটো মলিকুলার ফ্যামিলি, তারা নাকি আমাদের ভারতবর্ষের যে পারিবারিক যে ব্যবস্থাটা, শহরে প্রায় নেই পারিবারিক ব্যবস্থা, গ্রামাঞ্চলে এখনও আছে, 5 ভাই একসঙ্গে থাকে, এমনও 2-4 পাওয়া যাবে, না হলেও তাদের একটা পারিবারিক বন্ধনের মধ্যে তারা থাকে। 5টা ভাই আলাদা আলাদা কাছাকাছি ঘর করে থাকলেও তাদের মধ্যে একটা বন্ধন থাকে, একজন আরেকজনকে সম্মান করে, স্নেহ করে, এই ব্যাপারগুলো আছে। অনেকেই নাকি এখন ইউরোপিয়ানরা এই ভারতের এই পারিবারিক এই পিস, মানে এর মধ্যে পিস বেশি, অনেক শান্তি পাওয়া যায়, এটা অনুকরণ করছে। আর আমরা উল্টো দিক থেকে আমরা যৌনতাকে অনুকরণ করছি, এক অদ্ভুত জটিল জায়গায় পৌঁছাচ্ছি। এবং এইটাকেই কাউন্টার করার জন্যে দেখা যাচ্ছে এখন নতুন নয়া হিন্দুত্ব সামনে নিয়ে বিজেপি সামনে আসছে। বিজেপি ধীরে ধীরে হয়তো দেখা যাবে সামাজিক বন্ধনগুলোকে, পারিবারিক বন্ধনগুলোকে আর একটু টাইট করে দেওয়ার চেষ্টা করে, পারবে কি পারবে না সেটা অন্য কথা, কিন্তু এরকম একটা চেষ্টা কিন্তু চলছে। হিন্দু মহাসভা আর মুসলিমরা তো সবসময় তাদের আইনের ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট থাকে, মহিলাদের কোনো অংশ দেখানো যাবে না, তাদের মাথা ঢাকতে হবে, বোরকা দিয়ে পুরো শরীর ঢাকতে হবে। স্কুল কলেজে গেলেও আমি দেখেছি মেয়েরা স্কার্ফ মাথায় দিয়ে ইয়ে করে, তাদের মাথায় সবসময় ঢাকা থাকে। এটা কিন্তু মুসলিমরা অত্যন্তভাবে মেনটেন করেছে, যেটা অন্য কোনো কারোর মধ্যে এতটা শৃঙ্খলা দেখা যায় না। সব মিলিয়ে আমরা আজকে কোন দিকে এগোচ্ছি সেটা আগামী দিন বলবে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার মামাটি মানুষ আছে, ইউটিউব আছে, সুকুমার দেবনাথের নামে ইউটিউব আছে। আমরা মাঝে মাঝে আসি আপনাদের সামনে এবং আমরা জানতে চাই, শুনতে চাই আপনাদের কথাবার্তা। আপনারা লাইকস দেবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, ভুল হলে তীব্র সমালোচনা করবেন, আমরা ওয়েলকাম করব। নমস্কার।